আজকে আলোচনা শুরু করার আগে আমরা প্রথমে একটা ভিডিও দেখে নিই, মানে যেটার উপরে মূলত আলোচনাটা করব সেই ভিডিওটা আগে দেখে নিই। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে? হ্যাঁ তো মুখ থাকে না, তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। আচ্ছা, ভিডিওটা আমরা সবাই দেখলাম, তো এখন আপনার কাছে কি মনে হয় সে কি বুঝাইতে চাইছে? তার ভাষার যে প্রকাশ, সেই প্রকাশে আপনার আমার কাছে কি মনে হয়েছে? আজকে সারা বাংলাদেশে এই ব্যক্তির নিয়ে যে আলোচনা সমালোচনা হইতেছে আমরা সবাই জানি। বিশেষ করে আমার কাছে সবথেকে বেশি বিরক্ত লাগছে সেটা হইল বাংলাদেশের একটা সমাজ যার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে মুসলমান, তারা তার পক্ষে নিয়ে আন্দোলন করতেছে, তার পক্ষ নিতেছে এবং যেটা প্রকাশ করতেছে সেটা হইল যে সে যাই বলুক না কেন আমাদের উচিত তাকে সাপোর্ট দেওয়া এবং সে আইনগতভাবে শাস্তি পাইতে পারে না। এই ব্যক্তি বর্তমানে হচ্ছে জেলে আছে এবং তার সমর্থনে কিছু লোকজনকে গত কয়েকদিন ধরে মারধর করা হয়েছে, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি। কিন্তু প্রশ্নটা হলো এই পরিবেশটা কেন তৈরি হইল? ও যে বিস্ফোরক মন্তব্য করলো আমাদের মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে নিয়ে, এই যে সৃষ্টি করলো, এটা কি সে সরাসরি মুসলমান ধর্মের উপর আঘাত করলো না? এখন ধর্ম তো এমন একটা জিনিস যেইটা যে কারো ভেতরেই হলো, এবং যে কোনো ধর্মেরই লোক না হোক না কেন তার ভেতরে তো খুব গভীরভাবে নাড়া দিবে, এটাই তো স্বাভাবিক। আপনি যদি পার্শ্ববর্তী ভারতে দেখেন, তাদের ধর্মে গোহত্যা মহাপাপ। পার্শ্ববর্তী ভারত যেটা হয়েছে গত বছরগুলোতে আমরা দেখছি, বিগত সময়গুলোতে এবং রিসেন্টলি আমরা দেখছি যে গরুর মাংস মুসলমানরা খায়। গরুর মাংস খাওয়ার কারণে যুবককে প্রকাশ্যে পিটায় মেরে ফেলছে। আমি বলতেছি না যে এই ঘটনাটা বাংলাদেশে ঘটুক, বাট আমি ধর্মের বিষয়টা কথা বলতেছি। ধর্মে মানুষকে এতটাই নাড়া দেয় যে তারা তাদের মানুষকে হত্যা করে ফেলতে পারে। আর বাংলাদেশে সে রব্বুল আলামিনের যে উক্তি, তার উপরে বেস করে সে যেইভাবে তার জেস্টার প্রস্টার প্রকাশ করছে, এখনও তো সে শুধুমাত্র জেলে আছে। আমি তো বলবো এইটার জন্য তার কঠিন শাস্তি হওয়া উচিত। কিন্তু দেখেন, শাস্তি হবে কি হবে না সেইটার তর্কে তো যা দূরের কথা, আমাদের সমাজের কিছু লোক অলরেডি রাস্তায় নেমে গেছে তার পক্ষপাতী হয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্টুডেন্টকে দেখলাম বামের, তারা হলো সরাসরি এর পক্ষ নিছে এবং তাকে মুক্তি না দিলে কঠিন আন্দোলনে যাবে এই হুমকিও দিতেছে। এতে করে কি বোঝা যাইতেছে? এতে করে বোঝা যাইতেছে বা এতে করে এটা হয়েছে যে বাংলাদেশের মুসলমান আসলে অসহায় হয়ে গেছে। মুসলমানের ধর্ম নিয়ে, মুসলমানদের অস্তিত্ব নিয়ে যে কেউ যে কোনো ধরনের মন্তব্য করতে পারে, কোনো মন্তব্য করতে পারবে, কোনো সমস্যা নেই, কারণ এটা মুসলমান ধর্ম। এই মুসলমান ধর্ম নিয়েই যে কেউ মন্তব্য করতে পারবে। অন্য কোনো ধর্ম হলে মন্তব্য করতে পারবে না, বা অন্য কোনো ধর্ম হলে মন্তব্য করলেও সেটা গ্রহণযোগ্য হবে না, বা এটা মুসলমানদের জন্য গ্রহণযোগ্য হবে। এটা কোন সমাজ রে ভাই? যে দেশে যেই দেশে শতকরা 80% মুসলিম কম বেশি হতে পারে, সেই দেশে মহান তার ধর্মের যে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন মহান আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করবে, আর সেই দেশে সেই মানুষকে শাস্তির আওতায় নেওয়া হবে না, তাকে আইনগতভাবে ব্যবস্থা করা যাবে না, এইটা কোন দেশি কথা? আমার তো মনে হয় যে তাকে শুধু
শাস্তি না, এই মুহূর্তে আইন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এবং এমন আইন করে ব্যবস্থা নেওয়া উচিত এবং এমন ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া উচিত যে ভবিষ্যতে কেউ এই ধরনের মানে মন্তব্য করতে না পারে। এই ব্যক্তি কিছুদিন আগে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের দাড়ি মোবারক নিয়েও হচ্ছে কটূক্তি করছে। ওই সময় কিন্তু আমরা কেউ কিন্তু মানে তাকে কোনো কিছু বলা, মানে সে কেউ কোনো কিছু বলে নাই। তার এই অবস্থানটা তৈরি হইলো কেন? আসলে তার এই অবস্থানটা তৈরি হয়েছে আজকে না, আমার কাছে যেটা মনে হইতেছে বিগত সময়গুলো তো সে এই একই ধারের কথা বলার কন্টিনিউ করছে এবং একই ধাঁচের কথা এর আগেও বলছে, যার কারণে এখন সে মনে করছে যে আমি তো বলতেছি, আমাকে কেউ কোনো কিছু বলতেছে না, তার মানে আমি সঠিক বলতেছি, যার কারণে সে আজকে এই পর্যন্ত চলে আসছে। এবং এইটা আমাদের সমাজের কিছু লোক তার পক্ষ নিয়ে রীতিমতো রাস্তায় আন্দোলন শুরু করে দিছে। আমার দৃষ্টিতে যারা এটার পক্ষ নিয়ে আন্দোলন সৃষ্টি করছে, আমার দৃষ্টিতে তাদেরকেও আইনের ব্যবস্থা নিয়ে আসা উচিত, সে যেই হোক। যেটা কি বলে, সে আমি দেখলাম যে কিছু সুশীল সমাজ এবং মানে কিছু পরিচিত মুখ ওই আন্দোলনের মধ্যে রয়েছে। এটা কেমন ভাই? একজন মুসলিম হয়ে যদি তুমি তোমার ধর্মকে ওন করতে না পারো, এই মুসলিমের পরিচয় দেওয়ার লাভ কি? আমি বলবো যে শুধু মুসলমান ধর্মে না, অন্য যে কোনো ধর্ম নিয়ে যদি এরকম কটূক্তি কেউ করে, তার বিরুদ্ধে কঠিন থেকে কঠিন সাজা হওয়া উচিত। কারণ ধর্ম এমন একটা জিনিস যেটা নিয়ে মানুষের বেঁচে থাকা এবং সে তার ভবিষ্যৎ, সে তার আখেরাত সব কিছু, সে হলো আখেরাত বলেন, পরকাল বলেন, পুনর্জন্ম বলেন, বা হচ্ছে কি বলে, হিন্দু ধর্মে যেভাবেই বলেন না কেন, অন্যান্য ধর্মে যেভাবেই বলেন না কেন, সেটা তো ডিরেক্টলি তার অস্তিত্বের উপর আঘাত করছে, তার ধর্মীয় অস্তিত্বের উপর আঘাত করছে। আপনারা আজকে সুন্দর করে মানে দেখলাম যে মিছিল মিটিং করতেছেন, কি সুন্দর। এটা কেমন দেশ রে ভাই? আমরা কোন দেশে বসবাস করতেছি? কোন সমাজে বসবাস করতেছি? তার থেকে বড় কথা হইল, এদেরকে থামানোর জন্য বা এদের নিয়ে কথা বলার জন্য আমাদের সুশীল সমাজ বা অন্যান্য মুসলমান ধর্মী বা অন্য সংগঠনগুলো কেউ কোনো ধরনের কথা বলতেছে না। তা আপনারা যদি কোনো ধরনের কথা বলতে না পারেন, ইভেন কি ইমাম সাহেবদেরকেও কাউকে দেখলাম না এই কোনো ধরনের কথা বলতে, তার মানে ইমাম সাহেবরা বা মুফতি মুহাদ্দিসরা যেহেতু কোনো কথা বলতেছে না, তার মানে কি সে এই বাউল কি সঠিক? যদি মুসলিম মুহাদ্দিসরা যদি কথা না বলে, তাহলে তো এইটাই প্রমাণিত হবে যে এই বাউল সঠিক। এইভাবে তো একটা দেশের চলতে পারে না। আপনি দেখেন, তার থেকে আমার কাছে সবচেয়ে বেশি বিরক্তিকর কোনটা লাগছে দেখেন, ইস্যু যেটা হয়েছে, তাকে গ্রেফতার হয়েছে, কিন্তু যেই পরিমাণে মহলে এইটাকে আপনার হলো বিদ্বেষ ছড়ানো হয়েছে, তাতে করে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো এটা একটা ইস্যু মাত্র। বাকি লোকগুলো তৈরি হয়েছিল যে কোনো একটা ইস্যুতে তারা মাঠে নাইমে একটা পরিবেশ নষ্ট করবে আর কি, তাছাড়া আর কোনো কিছু না। তো এইটা যদি আপনার মনস্তাত্ত্বিক হয়, তাহলে তো ইসলাম ধর্মের অস্তিত্বের উপর এখন হলো মানে বড় প্রশ্ন আসতেছে ইসলাম ধর্মের অস্তিত্ব নিয়ে। ইসলাম ধর্ম অবলম্বী যারা আছে তাদের হচ্ছে ইমানের উপরে হচ্ছে প্রশ্ন চলে আসতেছে, আসলে আমরা ইসলাম ধর্মের ইমানকে সঠিকভাবে ধারণ করতেছি কিনা। এই ব্যক্তিকে, আমার দৃষ্টিতে এই ব্যক্তিকে শুধু জেলে নেওয়া না, যদি আইনে ঘাটতি থাকে, প্রয়োজনে আইন করে তার বিরুদ্ধে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। ধন্যবাদ সবাইকে।